আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে বেশ কিছুদিন আগে আমি 3 জার সিম গাছ কিনে নিয়ে আসছিলাম আমার আঙিনায় লাগানোর জন্য। আলহামদুলিল্লাহ গাছগুলো বেশ ভালোই হয়েছে। একটা গাছ একটু নষ্ট করে ফেলছে মুরগিতে আর কি। দু একদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যে আমার সিম গাছে আমি কিছু সার দিছি। তখন আপনাদের দেখাইছিলাম আমার সিম গাছে কিছু পোকা সংক্রমণ হয়েছে, জাপ পোকা, লেদা পোকা বলে। এটা হলো আপনার সিম গাছে মেইন শত্রুই এই পোকা, কারণ এই গাছগুলোই বেশি এই পোকাগুলো সংক্রমণ করে আর গাছগুলোর পাতাগুলো কুকড়ায় যায়, গাছের শক্তিগুলো ওরা নষ্ট করে ফেলে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি একটু বিষ নিয়ে আসলাম স্প্রে করার জন্য। সেইটা আপনাদের দেখাইছি আমি কি বিষটা দিচ্ছি আর কি। এটা আমি যে জায়গায় সার বিষের দোকানে ওই জায়গার থেকে নিয়ে আসছি। গতবার আমি কিছু আমার ঘেরে সিম গাছ লাগাইছিলাম, বরবটি সিম যেটা। আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন পাইছি। সেটা হলো আপনার গতবার লাগানো হয়েছিল। ওই গাছে তখন এই পোকাগুলোর বেশি সংক্রমণ হতো। আমার প্রায় প্রতি 15 দিন 10 দিন পর পর একবার স্প্রে করা লাগতো, এত সংক্রমণ করে এই পোকাগুলো আর কি। দেখতে পাচ্ছেন গাছগুলোকে কেমন করে ফেলছে আর কি, পাতাগুলো কুকড়ায় গেছে। যাই হোক, আমি দোকানের যারা সার বিষ বিক্রি করে ওনাদের পরামর্শে আর আমার আগের যে সিম গাছের যে অভিজ্ঞতাটাও হয়েছে সেটা মেলায় এই বিষটা আমি প্রয়োগ করব ইনশাল্লাহ। আশা করি এটা মুক্তি হয়ে যাবে। যেহেতু বৃষ্টি আরও কিছুদিন আগেই বৃষ্টিটা স্প্রে করা উচিত ছিল, যাক সকালে একটু রোদ উঠছে যার কারণে আজকে স্প্রে করা। আমি স্প্রে করার কিছু সময় পরে আবার বৃষ্টি চলে আসছে, যেহেতু আবার আর একবার স্প্রে করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আর আপনারা বাড়ির আঙিনায় পাকা জায়গা থাকলে একটু সবজি গাছ লাগাইতে পারেন, যাতে নিজের হাতের লাগানো সবজি খাইতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন।